জীবনে কোনোদিন মানুষকে খুশি করা যায় না। শুনতে অসুন্দর লাগলেও বলি, আল্লাহ এত কিছু দেওয়ার পরে মানুষ খুশি হচ্ছে না। আল্লাহ বান্দারা এত কিছু দেওয়ার পরও বান্দা খুশি হয় না। সে জায়গায় আপনার আমার দেওয়ায় কোন বান্দা কি খুশি হবে? বয়স মতো নিজের ঘরে বই বই নাক বেকি বই যে গুই ঠিক হদ্দা হনে যে বিয়ে না করাইতে। যাদেরকে খুশি করার জন্য আপনি আমি এ পর্যন্ত চেষ্টা করছি, বিশ্বাস করেন তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারতাম। ওনাকে আইফোন দেওয়ার পরে 2 দিন খুশি থেকে 3য় দিন উনি বলে আইফোন 15 এনে দিছো, 16 বাজারে আসছে, এখন ওইটা দাও। সন্তানকে এটা দিয়েছেন, আরেক সন্তান মুখ বেজার করে বসে আছে। বড় ভাইয়ের সামনের দোকানটা দিছে, আমারে দিছে ভিতরেরটা। অথচ একটা দোকান কিনতে বর্তমানে 40, 50, 60 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এটা তার আর মাথায় নেই যে বাবা ফিরে দিছে। সবাই শুধু কেমনে রাগ করা যায়। এবার যে বান্দা নিজের পরিবারকে, স্বামীকে, স্ত্রীকে, মাকে, বাবাকে, সন্তানকে, ভাইকে, বোনকে, পাড়া প্রতিবেশীকে, ব্যবসা চাকরিকে, বিভিন্ন কিছু মেনটেন করতে গিয়ে নিজের সারাটা জীবন উৎসর্গ করেছে সবাইকে খুশি করার জন্য, দেখেছে 2 দিন খুশি হইলে 3য় দিনে নারাজ হয়। আবার অনেক সময় দেখা যায় ডাইন পক্ষ খুশি হলে বাম পক্ষ নারাজ, বাম পক্ষ খুশি হলে পিছনের পক্ষ নারাজ হয়। অনেক সময় দেখা যায় ঘরের গুলোরে খুশি করতে গেলে বাইরে নারাজ, অনেক সময় বাইরে খুশি করতে গেলে ঘরে নারাজ।